দাদু আজকে কত বছর ধরে অনবধি কত বছর ধরে এনে খেলাটা হইতেছে? 10 বছর ধরে। চরক পূজাটা 10 বছর ধরে হইতেছে। আচ্ছা দাদু আপনার নামটা কি? নামটা? আমার নাম হলো ধর্মরাজ সাধু। হ্যাঁ ধর্মরাজ সাধু। হ্যাঁ আমার আপনি ছেলের নাম স্বপন সন্ন্যাসী। আপনার ছেলের নাম স্বপন সন্ন্যাসী? হ্যাঁ আচ্ছা আমার নাম হলো ধর্মরাজ সাধু। আচ্ছা আজকে কি কি খেলা দেয় বলে? এখন 8 রকম খেলা দেখাব। 8 রকম খেলা দেব। এই তো শিখ ঢোকাছে। হ্যাঁ শিখ ঢোকাছে। হ্যাঁ তিনবার শিখ দিয়ে হইব। এই রকম খেলা দেখাব। হ্যাঁ জল ফেলে দিব। ও সমাধি, হ্যাঁ মাটি সমাধি একটা তলে দিব। হ্যাঁ দুরাল ফুটা করব আগুন দিয়া। আগুন দিয়া দুরাল ফুটা করব। দুরাল পূজা? হ্যাঁ আগুন আর আগুন দিয়া আটকে যাব। আগুন ফুটা আইটা যাইব? হ্যাঁ এটা একটা খেলা। আটকে যাব। বাহ বাহ। আর একটা খেলা আছে ওইখানে এটা কি খেলা জানে মানে তলে দুজন একজনে ঢুকাইব। মানে টোটাল 8টা খেলা 8 রকমের খেলা দেয়া নিব। 8 রকম খেলা দেখাইব। আচ্ছা আচ্ছা 8 রকম খেলা দিব। একটা গাছটা ঘুরাইব। গাছটার মধ্যে মানুষ একটা করে লাগাইব। হ্যাঁ করে লাগাইয়া একটা ঘুরাইব। আর এটা ফেলে দিব। আচ্ছা 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 ঠিক আছে দাদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে আমার শরীরটা উঠছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা এখন স্বপন সন্ন্যাসীর ওনার বাবার মুখের কথা শুনলেন এবং এখানে আমি গিয়ে প্রতি বছর গিয়ে যাই এখানে এই ভিডিও করার জন্য, কিন্তু এবছর একটু অন্যরকম খুব খারাপই লাগলো, কারণ যারা পরিচালনা করছিল ওই চরক পূজা কমিটি ওরা লাইট দিয়েছিল মাত্র একটি, তার জন্য খুব অসুবিধা হয়েছে মানুষের। যারা এখানে এসে চরক পূজা দেখতে তারা কি বলেছে আপনারা শুনুন। সমন গুসাইর মান সম্মান দিতেছে একটা লাইটের লেগে আসি খেলাগুলা সুন্দর হইতেছে না, মানে সবকিছু ইয়ার লেগে সেটা দর্শক কইতেছে একটা লাইট দিছে না। হ্যাঁ সবকিছু আমার স্বপন গুসাইর নামে চরক পূজা এনে কি তোমরা কি দেখতে পাচ্ছ? লাইট অন্ধকার অন্ধকার, মানে কিছু দেখা যাইতেছে না, কিচ্ছু দেখা যাইতেছে না, সব অন্ধকার। মা বোন যা আছে সব অন্ধকার আছে। আমাদেরকে এখনো লাইট দেয়নি। এখানে কমিটি এখনো লাইট দেয়নি, এই জন্য আমরা কমিটির কাছে অনুরোধ করছি তাড়াতাড়ি যেন আমাকে এইখানে মেলার মাঝে লাইট দেয়, অতি সত্বর আমরা যেন জলমল আলোর মধ্যে খেলা দেখতে পারি। আচ্ছা আচ্ছা প্রবলেম কি হইতেছে? এই খেলাটা হইতেছে লাইট দিলে তো সুন্দর হতো, সবাই দেখতে সুন্দর লাগতো। আমার লাইটের কারণে খেলাটা দেখা যাইতেছে না, ভালো কিছু কিন্তু বোঝা যাইতেছে না। আচ্ছা 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 মানুষের যে কি অসুবিধা হয়েছে খেলা দেখতে এসে আপনারা শুনলেন, ভাইয়েরা বলল। অন্যান্য বছরের তুলনায় এই বছরের খেলা মানুষরা দেখতে এসে মানুষের খুবই কষ্ট হয়েছে। তারপরেও স্বপন সন্ন্যাসী উনি খেলা দেখিয়েছেন মানুষদের, কিন্তু লাইটের জন্য একটু অসুবিধা হয়েছে। খেলার শেষের দিকে আরেকটি হ্যালোজেন লাইট লাগিয়েছিল, তারপরে একটু মানুষরা খেলা দেখতে পেয়েছে। আপনারা এখন বন্ধুরা দেখছেন স্বপন সন্ন্যাসী ওনার এই চরক পূজার যে খেলা কৌশল খুব সুন্দর, যে কারণে মানুষরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে মানুষরা এখানে ছুটে আসে চরক পূজা দেখার জন্য। এই আড়ালিয়া নেতাজি সুভাষপল্লী প্রত্যেক বছর জমজমাট একটা মানুষের দেখা যায়। এবছরও খুব সুন্দর হয়েছে, কিন্তু মানুষের একটি কারণে শুধু মানুষের খুব অসুবিধা হলো, তা হলো লাইটের জন্য মানুষরা খেলা দেখতে পারেনি সেরকমভাবে, কারণ মাঠটা ছিল অন্ধকারময়, যে কারণে যারা মানুষরা বসেছে একজনের চেয়ে একজন দেখতে পারছেন এরকম অবস্থা ছিল, খুবই অন্ধকার। সামনে একটি লাইট ছিল, সামনের জায়গাটা শুধু দেখা যাচ্ছিল, আর বাকি জায়গাটা পুরোটাই অন্ধকার ছিল মাঠটা, যে কারণে স্বপন সন্ন্যাসী যে খেলা দেখাচ্ছেন ও খেলাগুলি মানুষরা ভালো করে দেখতে পারেনি এবং স্বপন সন্ন্যাসীরও খেলা দেখাতে খুব অসুবিধা হয়েছে। আমি আশা করব যে আগামী বছর যাতে এরকম খারাপ যাতে চরক পূজা আমাদের দেখতে না হয়, কারণ পূজা কমিটিকে আমি অনুরোধ জানাবো যে আগামী বছর যদি খেলা হয় তাহলে খুব সুন্দরভাবে যে চরক পূজা যারা খেলা দেখায় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং লাইটের যে সরঞ্জাম যে লাইটের যে ব্যবস্থা সেটা যাতে সঠিকভাবে করে, কারণ অনেক দূরতে মানুষে অনেক আশা নিয়ে চরক পূজা দেখতে আসে এবং
এই আড়ালিয়া যে পূজা কমিটির সদস্যরা রয়েছেন তারা এরকম গাফিলতি করবে কখনো বুঝতে পারিনি আমি। এরকম করবে যে ভাবা যায় না, কেউ ভাবতেও পারেনি যে এরকম অন্ধকারময় এই চড়ক পূজা এবছর দেখতে হবে মানুষের। এই জিনিসটা আমাদের খুব খারাপ লেগেছে এবং যারা দর্শক রয়েছে যারা দেখতে এসেছে বিভিন্ন জায়গায় তাদের খুব খারাপ লেগেছে। আপনারা দেখুন আজকের এই বাকি খেলাগুলো। কোনটা জল দেয় না? আচ্ছা কাকু, এটি বেউস হয়ে যায় কেন? পড়ছো নাচা নাচা পড়ছো মেয়ে মানে বেউস হয়ে যায় না, তার লেগে গত বিতাম দত্ত পরিশ্রম আরো কিছু খেলা বাকি রয়েছে। আর আমি আছি আড়ালিয়া নেতাজি সুভাষ পল্লী, আর এখানে শোভন সন্ন্যাসী ওনার নেতৃত্বে এখানে চলছে চড়ক পূজা। বন্ধুরা দেখুন ভাইয়ের পিঠের মধ্যে একটাও দাগ নেই, কোথাও দাগ নেই। আমি এইবারে বসিয়ে দিয়েছি, এই ছেলেটার 11 বছর ধরে আমি বসিয়ে দেয়, কোনো পিঠে দাগ নাই। বাবা আমি শিখছি গুরুজন থেকে, গুরুর লাঠি গাইছি, গুরুর বুক গাইছি, আমি শিখছি। এটা তো ভগবানের মহাদেবের আশীর্বাদ আপনার কাছে রয়েছে। এই ভগবানের বা মহাদেবের কারণে আপনি এগুলি করতে পারছেন। খুব ভালো খেলা দেখাচ্ছেন গুরুজি, সবাই আশীর্বাদ করতেছে আমারে। হ্যাঁ আশীর্বাদ তো করবেই গুরুজি, আপনাকে এত সুন্দর খেলা দেখাচ্ছেন সবাইকে। সংগ্রহ করছে, আমি শিখছি। ওই ভাইয়ের জন্য আমি ওই জায়গা থেকে বসছি, আমার বড় ভাই ভাই আর কি। আচ্ছা আচ্ছা, এই তাই নিয়ে শিখিয়েছে না? তাদের জন্য আমি ওই জায়গা থেকে বসছি। আচ্ছা আচ্ছা একটু হেল্প করছে। আচ্ছা আচ্ছা কাকু, আপনার নামটা? অশ্বিনী ঋষিকেশ। আপনি ওনাকে শিখিয়েছেন না? না, আমাকে মানে সহযোগিতা করছে, সহযোগিতা করছে আমি বুঝতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরাট জায়গা পৌঁছিয়েছেন আপনি। উনি জায়গায় জায়গায় ওনার নাম তাই নিয়ে ধরবো, আমি কে তুমি। আচ্ছা আচ্ছা, আজকে আমি যত বছর থেকে খেলা করি আমার বড় ভাই আমার লোকে ধরে। আচ্ছা আচ্ছা, আর আমার বড় ভাই আজও ধরবে উনি না? আজকে তো ধরবো। আচ্ছা আচ্ছা, দেখে তাহলে বন্ধুরা আপনারা দেখবেন এখন শোভন সন্ন্যাসী উনি এখানে বসিয়ে গেদবে ভাইয়ের পিঠের মধ্যে, আপনারা দেখতে পাবেন। আর ওনাকে সহযোগিতা করছে, উনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ শোভন সন্ন্যাসী বন্ধুরা দেখুন, শোভন সন্ন্যাসী 11 বছর ধরে চড়ক পূজা করছেন। এখানে ভাই বসে চিপ গেছে, একটা দাগ নেই দেখুন। এখন আবার এই চড়ক পূজার এই চিপ গাছে পিঠের মধ্যে। ভাই তোমার নামটা টুকু ভাই, তোমার নামটা কি নাম? পল্টু দাস। পল্টু দাস। কত বছর ধরে চিপ গাছ? আমি 11 বছর ধরে লইতাছি। হ্যাঁ আমার গুছাই আমার ভাই প্লাস আমি কোনোদিন আমরা কোনো অসুবিধা হয়েছে না। আমার ভাই আমার কোনো টাকা ইয়ে করে না। আমার জন্য আমি ঈশ্বর দেওয়া মহাদেবের দোয়াই, আমার গুরুদেবের দোয়াই, আমার ভাইয়ের দোয়াই। আমরা এমন তো আমরা দান্দালি বাট করে খেলা নাই। আমরা ভগবানের যেটা দিচ্ছে আমরা এটা করু, ভগবানের আশীর্বাদে চলে দিচ্ছে। আমরা কোনো দান্দালি বাট করে খেলা নাই। আমরা যেটা নিশ্চয় আমরা এটা করতেছি। অনেকে আছে রশি বেঁধে ঘুরাইলা, এটা নাই। যেমন আড়ালিয়া বলদাখাল রশি গুল্লা ঘুরাইলা। আমি 11 বছর ধরেছি। আমার ভাইয়ে আমার একটা ইয়া দিছে। আমার ভাইয়ে 11 বছর ধরে করতেছে। কোনো ইয়ে দান্দালি বাটপারি ঘরে খেলা দেয়াইছে না, অনেক দেখতেছি না। আর দান্দার বেলা খেলা দেখলে এই চড়ক মেলা কেউ আইলে নদী। আচ্ছা তোমার গুরুজির নামটা বলতো? আমার শোভন গোসাই। শোভন গোসাই। বন্ধুরা এই দেখুন শোভন গোসাই, উনি গোসাই। আজকে আপনারা কত বছর ধরে এখানে? আমি বাবা 27 বছর ধরে এই আড়াইলা এলাকার চড়ক পূজা করি। বাবা আমি বহু বছর ধরে ছোট থেকে পূজা করি। আমার বাবা সন্ন্যাসী, 105 বছর আছে। আমরা বংশোত্তর সন্ন্যাসী বাবা। হ্যাঁ বাবা, আমরা কিছু কাজ করার নাই বাবা। মন্ত্র তৎমতকম ওই যে তোমার কাছে সরস্বতী এলেছি, তুমি যদি শিখতে পারো আমি দিতে রাজি বাবা। শিখতে পারো আমি দিতে রাজি। ওই দেখছি সাই বান্ধে করল শিখতে পারিস ঈশ্বর এটা মন্ত্রটা আপনি বললেন যেটা। আচ্ছা আচ্ছা, এমন তোর মন্ত্র কেউ করতো না। আমার নাম শোভন ওয়ান টাইম সাধু।
আবার কিন্তু মস্তান ফুটারের পরে বন্ধুরা আপনারা দেখছেন যিনি নাম সুনামের সাথে পরিচিত শোভন সন্ন্যাসী, উনি আজকে এখানে খেলাটা ওনার খেলা আপনারা এখন দেখছেন। বহুত দোয়া দিচ্ছি, দোয়া উস্তাদ। কিছু ভিডিও ফুটেজ বন্ধুরা আমি এই ভিডিওর কেটে দিলাম, কারণ ওগুলি খুব ভয় লাগে, অনেকে ভয় পেতে পারে, তার জন্য তারপরও কিছু দিয়েছি, আপনারা দেখুন। এখন সেই সময়টা এসে গেল চড়ক পূজার। এখন গাছের মধ্যে বাইকে এখানে লটকানো হবে এবং তারপর ঘোরানো হবে, আপনারা দেখুন। এই ভাই অনুভবটা কেমন লাগলো? ভালো। আমরা এই চড়ক মেলার উপলক্ষে আমরা সবাই আন্তরিক অভিনন্দন। চড়ক পূজার উপলক্ষে নতুন বছরে বন্ধুরা দেখলেন নতুন বছর উপলক্ষে সবাইকে পয়লা বৈশাখ মাসের অভিনন্দন জানালো এবং সুন্দর খেলা দেখিয়ে খুব সুন্দর খেলা দেখলেন আপনারা। এখন এই ভাইয়ের অনুভব খুব ভালো লাগলো। ভাইয়ের কোনো ব্যথা লেগেছে? কোনো ব্যথা নাই বন্ধুরা, দেখুন এই ভাই খেলা দেখলেন। ভাই এখনো চিপের মধ্যে ঝুললো, আর এই গুরুজি এখানে দেখতে পাচ্ছ ওখানে। হ্যাঁ, নতুন বছরের সুন্দর খেলা দেখালা ভাই। অসংখ্য ধন্যবাদ খেলা দেখার জন্য।